শরীরটা ভালো লাগছিল না, তাই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। রান্নাঘরে এসে দেখি শাশুড়ি হাঁড়ি পাতিল পরিষ্কার করছে। আমি যখন শাশুড়িকে বললাম, মা আপনি কেন এগুলো পরিষ্কার করছেন, আমি তো একটু পর পরিষ্কার করতাম, শাশুড়ি রেগে গিয়ে পাতিলটা আছাড় মেরে বলল, আমার কপাল যে খুব ভালো, তাই শখে এই কাজগুলো করছি। ছেলেকে বিয়ে করানোর আগেও আমি এই সংসারে বান্দিগিরি করেছি, আর বিয়ে করানোর পরেও এই সংসারে বান্দিগিরি করা লাগছে। আমি কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। শাশুড়ি তখন আরো রেগে গিয়ে বলল, আমার সামনে এইভাবে তালগাছের মতো দাঁড়িয়ে না থেকে যাও তো। আমি আর কিছু না বলে ওনার সামনে থেকে চলে গেলাম। ড্রয়িং রুমে বসে আছি আর ভাবছি আমার অন্যায়টা কোথায়। শাশুড়ি সারাক্ষণ আমায় কেন ঝাড়ির উপর রাখে, কোনো কাজ করতেও দিবে না, আবার আমি কাজ না করলেও বকা দিবে। একটু পর দেখি শাশুড়ি হাঁড়ি পাতিলগুলো পরিষ্কার করে ড্রয়িং রুমে এলো। আমায় বসে থাকতে দেখে ধমক দিয়ে বলল, বলি এইভাবে বকের মতো এক পাতুলে বসে না থেকে রুমগুলো একটু ঝাড়ু দিতে পারতে। চোখ মেলে কি দেখা যায় না ফ্লোর জুড়ে কত ময়লা পড়ে আছে? আমি ঝাড়ুটা হাতে নিয়ে বললাম, মা আমি এক্ষুনি ঝাড়ু দিয়ে দিচ্ছি। শাশুড়ি আমার হাত থেকে ঝাড়ুটা কেড়ে নিয়ে বলল, থাক তোমার আর ঝাড়ু দিতে হবে না, তুমি ঝাড়ু দিলে তো আবার ফ্লোর পরিষ্কার হয় না, ঝাড়ু আমি দিচ্ছি, তুমি উনুনে আগুনটা একটু ধরাও, আমি এসে রান্না বসাবো। শাশুড়ির কথা শুনে আমি কিছুটা অবাক হয়ে বললাম, মা এই ভর দুপুরের সময় রান্না বসাবেন? একটু আগেই তো আমরা দুপুরের খাবার খেলাম, রাতের রান্নাটা বিকালের দিকে বসালেই হবে, তাহলে রাতে খাওয়ার সময়ও গরম ভাত থাকবে, এখন ভাত রান্না করলে ঠান্ডা হয়ে যাবে। শাশুড়ি আবার একটা ঝাড়ি দিয়ে বলল, তোমার যা করতে বলেছি করো, এত মাতবরি করতে হবে না তোমাকে। আমি আর কিছু না বলে রান্নাঘরে চলে গেলাম। গ্যাসের চুলায় অনেকক্ষণ ধরে আগুন জ্বালাবার চেষ্টা করছি, কিন্তু আগুন ধরছে না। কিছুক্ষণ পর শাশুড়ি এসে নিজের কপাল নিজে চাপড়ে বলল, কোন শখে যে মোড়ল বাড়ির মেয়েকে ঘরের বউ করে এনেছিলাম আল্লাহ জানে। যে মেয়ে গ্যাসের চুলায় আগুন পর্যন্ত ধরাতে পারে না, সেই মেয়ে কিনা আবার সংসার করে খাবে। যাও মেয়ে, তুমি ঘরে তোমার স্বামীর কাছে যাও, আমি তো আছি বান্দিগিরি করার জন্য। শাশুড়ির কথাগুলো কেন জানি আর সহ্য করতে পারছিলাম না, তাই রেগেই ওনার সামনে থেকে চলে আসলাম। ঘরে যখন মনমরা হয়ে বসেছিলাম, তখন স্বামী এসে শার্টের বোতাম লাগাতে লাগাতে আমায় বলল, কি হলো, মন খারাপ করে বসে আছো কেন? আমি বললাম, আমি বুঝতে পারছি না আপনার মা কেন আমায় সারাক্ষণ বকাঝকা করে। আমায় কোনো কাজ করতে না দিয়ে উনি সব কাজ করবে, আবার নিজেই বলবে উনি নাকি এই সংসারের কাজের লোক। আমার স্বামী তখন হেসে বলল, আরে আমার মায়ের কথায় কিছু মনে করো না, মা এমনি একটু খিটখিটে মেজাজের, তবে আমার মায়ের মনটা খুব ভালো। আচ্ছা আমি একটু দরকারে বাজারে গেলাম, আর শোনো, আমি গোসল করতে গিয়ে দেখলাম বাথরুমটা নোংরা হয়ে আছে, যদি পারো বাথরুমটা একটু পরিষ্কার করে ফেলো। কথাটা বলে আমার স্বামী চলে গেল। বাথরুমে গোসল করতে এসে মনে মনে ভাবলাম, যেহেতু এখনো গোসল করিনি, তাই ভাবলাম আগে বাথরুমটা পরিষ্কার করে ফেলি। এমন সময় শাশুড়ি ছুটে এসে বলল, বৌমা তুমি বাথরুম পরিষ্কার করছো কেন? শাশুড়ির কথা শুনে আমি কেন জানি হেসে দিলাম। শাশুড়ি যখন রাগী চোখে আমার দিকে তাকালো, তখন আমি আমতা আমতা করে বললাম, কি একটা দরকারে উনি বাজারে গেছেন, আমায় বলল বাথরুমটা নোংরা হয়ে গেছে, যদি পারি বাথরুমটা পরিষ্কার করে ফেলতে। আমার কথা শুনে শাশুড়ি বিড়বিড় করে কি যেন একটা বলল, তারপর আমার দিকে তাকিয়ে বলল, রান্না হয়ে গেছে, তুমি হাত মুখ ধুয়ে খেয়ে নাও। শাশুড়ির কথা শুনে আমি অবাক হয়ে বললাম, না মা আমি তো। শাশুড়ি আমায় থামিয়ে দিয়ে বলল, বিস্কিট খেয়ে দিন পার না করে ভাত খেয়ে নাও।